কি অবস্থা? আপনি দুপুরবেলা এখানে বসে আছেন, মন খারাপ নাকি? কোনো সমস্যা হলে কইতে পারেন। আর ভাই কইস না, কয়দিন আগে বন্ধু শরীফের মা মারা গেছে। আশেপাশের সবাই, খালা চাচি প্রতিবেশী সবাই এসে দেখলাম শরীফে সান্ত্বনা দিল যে তোর মা মারা গেছে, তাতে কি, আমরাই তো তোর মা। সবাই কত ওরে মানে ইয়ে করলো, সবাই মানে ওর দেখশন করে। আর আজকে 15 দিন যাবত তোর ভাবি মারা গেছে। কেউ এসে, আশেপাশের ভাবি কাজিন কত লোকজন আছে না, কেউ এসে একবারও একটু বললো না যে টেনশন করো না, তোমার বউ মারা গেছে, তাতে কি, আমরাও তো আছি তোমার বউয়ের মতো। বউ না হোক, বউয়ের মতো তো সান্ত্বনা দিতে পারতো, বা তাড়াতাড়ি বিয়ে শাদী করাই দেবো। আমি বউয়ের পেরায় বাঁচি না, এদিকে আমার বিয়ে শাদীরও খবর নেই। তাহলে কি করবো বউ? এই ভোর দুপুরবেলা এখানে বসে রয়েছে, আমার খবর নেওয়ার কেউ আছে? এই জন্য বসে রয়েছি। ভাই ভাঙ্গা পড়ার কোনো কারণ আছে এখানে? আমরা পুরুষ মানুষ, পুরুষ মানুষের অনেক কিছু হবে। আরে ভাই ভাঙ্গা বললে পড়বো, আমরা পুরুষ মানুষ, পুরুষ মানুষের কোনো দুঃখ হয়ে আসবে। আসেন আপনাকে একটা বিয়ে করাই দিবি। আরে ভাই কি কমু তোমারে, বুঝছো? মানে ফ্যামিলির লোকজন আছে না, বা আশেপাশের যত বন্ধু বান্ধব আছে না, তুমি তো ছোট ভাই, তোমার কাছে কি কমো? যত বন্ধু বান্ধব আছে না, সবাই হলে কইতেছে যে তুমি ভাই এখন বুড়ো হয়ে গেছো, এখন আর বিয়ে শাদী করবো, তোমার এখন আর মেয়ে পছন্দ করবো, কই বিয়ে করবা, কি করবা, মানে কেউ কোনো দায়িত্ব নিতেছে না। কিন্তু এইদিকে তো আমি বউর ফেরায় পাচ্ছি না, আমি তো মনে করো বউ ছাড়া থাকতে পারতাছি না। কেউ আমার কষ্টটা বুঝতে চেষ্টা করে না, বুঝে না, বুঝছো? মনে হয় আপনার বুঝা গেছে কেটে আবার আপনার এমন লাগলে 10টা বিয়ে করানো যাইব। আসেন লাগলে আমার শালি কেউ তো ওইভাবে দায়িত্ব নেয় না ভাই। আচ্ছা ভাই, দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনি? না ভাই, খাওয়া দাওয়া তো করিনি। তা আসেন ভাই, হোটেল লাগে খাওয়া দাওয়া করে নেই। আমার একটা শালি আছে, লাগে আপনার দিয়ে দিব।